নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত নিয়ে যাত্রা শুরু করতে চলেছে কংগ্রেস দল। এ নিয়ে দলের প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলছে। আগামী 14ই জানুয়ারি উত্তর পূর্ব ভারতের মণিপুর থেকে ভারত নিয়ে যাত্রা শুরু হবে। 18 থেকে 25শে জানুয়ারি এ যাত্রা চলবে আসামে। পরবর্তীতে এ যাত্রার সমাপ্তি ঘটবে মুম্বাইয়ে। এদিকে ভারত নিয়ে যাত্রা দেশের জনগণের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না বলে দাবি করা হয় শাসক জোটের পক্ষ থেকে। কংগ্রেছে ভাৰত ন্যায় যাত্ৰা ৰাহুল গান্ধীয়ে ভাৰত ন্যায় যাত্ৰা আৰম্ভ কৰিব। কি যাত্ৰা? ভাৰত ন্যায় যাত্ৰা জোৰো নহয় বা ন্যায় যাত্ৰা আৰম্ভ কৰিব আৰু নৰ্থ ইষ্টৰ পৰাই আৰম্ভ কৰিব। আজি যে এই ৰাজনৈতিক পৰিৱৰ্তনবোৰ হৈছে কংগ্ৰেছৰ অন্যায় অনীতি দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰৰ বাবে এই ব্যাপক ৰাজনৈতিক পৰিৱৰ্তন। গতিকে আজি আৰু এই সময়ত তেখেতৰ এই যাত্ৰাই কোনো কাম নিদিব। কাৰণ আপোনালোকে জানে যে ভাৰত জোড়ো যাত্ৰা কৰিছিলে, এতিয়া কংগ্ৰেছ জোড়োৰ কাৰণে তেওঁলোকে যথেষ্টখিনি সময় ক্ষয় কৰিবলগীয়া হয়। এনে যাত্ৰাত কোনো নতুনত্ব নাই আৰু ইয়াত কোনো ইম্পেক্ট নহয় আৰু ইয়াৰ প্ৰভাৱ নিৰ্বাচনত নহয়। নামটো দিছে ন্যায় যাত্ৰা, আচলতে কি অন্যায় হৈ আছে নেকি? ভাৰতৰ ওপৰত অন্যায় হৈছে নেকি? ভাৰত ন্যায় যাত্ৰা নাম দিছে। কংগ্ৰেছৰ অন্যায় অবিচাৰ দুৰ্নীতি অপকৰ্মৰ কাৰণেই ৰাজনৈতিক পৰিৱৰ্তন, আৰু সেইকাৰণেই আজি এটা নতুন ৰাজনৈতিক দলে মিত্ৰজোঁটৰ লগত লগ হৈ দিল্লীত চৰকাৰত আছে আৰু বিভিন্ন ৰাজ্যত চৰকাৰত আছে। গতিকে কংগ্ৰেছৰ অন্যায় অনীতি দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰৰ বাবেই এই ব্যাপক ৰাজনৈতিক পৰিৱৰ্তন 2014 চনত দেশত সংঘটিত হ'ল, আৰু সেইটো ধাৰাবাহিকতা এতিয়াও আছে আৰু এই ধারাবাহিকভাবে চলি থাকে। অন্যদিকে সম্প্রতি দিসপুরে এক সাক্ষাৎকারে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, পূর্বের ভারত জোড়ো যাত্রাও তারা অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন। এবারের ভারত নিয়ে যাত্রাও তারা সাড়া পাবেন, কারণ দেশের জনগণ তাদের ন্যায় ও অধিকার পাচ্ছেন না। অন্যদিকে মুষ্টিমেয় পুঁজিপাতিরা লুটে পুটে খাচ্ছেন দেশের সম্পদ বলে দাবি করেন কমলাক্ষ দে পুরকায়স্থ। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইন চ্যানেলের ক্যামেরায়। নমস্কার কমলাক্ষ বাবু, আপনাদের যে ভারত ন্যায় যাত্রা শুরু হচ্ছে, এটা কবে থেকে শুরু হচ্ছে? 14 তারিখ থেকে মণিপুর থেকে শুরু হবে ভারত ন্যায় যাত্রা, এবং সেই মর্মে আমাদের প্রস্তুতি চলছে। কি কি শুরু হচ্ছে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে তার আগেও ভারত জোড়ো যাত্রা হয়েছে, এবং আপনারা জানেন যে ভারত জোড়ো যাত্রার মানুষের অভূতপূর্ণ সাড়া, সেটা আমরা সমস্ত ভারতবর্ষে দেখতে পেরেছি। এবং সেই মর্মে বিশেষ করে নর্থ ইস্ট থেকে একটা র্যালি করার জন্য, সেটা আমাদের একটা দাবি এটা ছিল, বারবার সেই দাবি উত্থাপন করা হয়েছে। সেই মর্মে মণিপুর টু মুম্বাই সেই বিশেষ করে সেই ন্যায় যাত্রা 14 তারিখ থেকে শুরু হবে। উদ্দেশ্য একটা হচ্ছে কি, সবাইকে নিয়ে, সব মানুষকে নিয়ে, সব সম্প্রদায়কে নিয়ে, সব ভাষাগোষ্ঠীর মানুষকে নিয়ে, এবং ভারতবর্ষের কালচারটা আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের কালচারটা কি। বিভিন্ন ভাষা গোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী, অর্থাৎ বিভিন্নতা আমাদের এই দেশে আছে। সবাইকে নিয়ে যাতে আমরা চলতে পারি, যাতে এবং সুষ্ঠু এবং সুন্দর যাতে এটা পরিবেশ হয়, এবং বিশেষ করে আজকের দিনে দরিদ্র সীমার নিচে বা দরিদ্র মানুষ বা অসহায় মানুষের কোনো মূল্য নেই। আজকে এই ভারতবর্ষ কয়েকজন মানুষের জন্যই, আদানি এবং এই যে পুঁজিপতি যারা আছে, এদের জন্য একটা দেশ। অতএব গরিবরা আরও গরিব হবে, কৃষকদের ডেইলি ইনকাম দেখা যায় যদি নগণ্য ইনকাম কৃষকদের, সেই মর্মে আজকে আদানি আম্বানিদের পুঁজিপতিদের এই জন্য এই দেশ বর্তমানে এই অবস্থা। অতএব আমি মনে করি এই ন্যায় যেটা, এই অসামঞ্জস্য যেটা, যে আজকে কৃষকদের তারা ন্যায় পাচ্ছে না, আজকে মহিলারা ন্যায় পাচ্ছে না, প্রত্যেকটা ক্ষেত্রে যে অন্যায়, সেই অন্যায় প্রতিবাদের জন্য আমাদের ন্যায় যাত্রা, এবং সেই মর্মে আমরা 14 তারিখ থেকে শুরু করেছি, যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তার মধ্যে জড়িত হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আপনাদের ভারত ন্যায় যাত্রাটা জনগণের উপর কোনো প্রভাব পড়বে না, এটা সম্পর্কে কি বলবেন? শাসক দল কি বলছে কি বলছে না, সেটা আমাদের কাছে বড় কথা নয়। ভারত জোড়ো যাত্রায় তো শাসক দল অনেক কথা বলেছিল, তারপর মানুষের অভূতপূর্ণ সাড়া আপনারা দেখতে পেরেছেন। সময়ে শাসক দল সেই কথাগুলো বলবে, এবং বিরোধী দল হিসাবে আমাদের দেশের সংবিধান মধ্যে আমাদের বিরোধী দল আমরা কাজ করছি, এবং বিশেষ করে সেই বিরোধী দলের কাছে সেই ক্ষমতা আছে যে সেই বিরোধিতা করা, অর্থাৎ মানুষের অধিকারটুকু যাতে আমরা সাব্যস্ত করতে পারি, অর্থাৎ অধিকার নিয়ে যাতে আমরা লড়াই করতে পারি। অর্থাৎ এই ভারতবর্ষে বর্তমান যে অবস্থা, ভারতবর্ষের যে বর্তমান যে বাতাবরণ, আজকে
বিশেষ করে বর্তমান সরকার এই যে সাধারণ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, আজকে যে মানুষদের মানে একদম লাঞ্ছিত বঞ্চিত, সেই মানুষদের প্রতি ওনারা চিন্তা করছেন না। তাই গ্রাসরুট লেভেলের মানুষ, একদম গরিব মানুষ, সাধারণ মানুষ, সেই মানুষদেরকে যাতে আমরা মেইন স্ট্রিমে আনা যায়, তার জন্যই আমাদের সেই পদক্ষেপ এবং তার জন্যই এই নেওয়া যাত্রা। জিপি এলাকাগুলোতে শাসক দলের যেসব পঞ্চায়েত প্রতিনিধি আছেন বা নেতাকর্মীরা আছেন, ওরা সরকারি সুযোগ সুবিধাগুলি নিয়ে দুর্নীতি করছে বলে অভিযোগ করছে। এই সম্পর্কে কি বলবেন? তার জন্যই তো এই নিয়ে যাত্রা, তার জন্য তো এই নিয়ে যাত্রা। আজকে বিশেষ করে সরকারের যেগুলো গাইডলাইন যেগুলো আছে, যেগুলো অ্যাক্ট করা হয় বা গাইডলাইন যেগুলো হয়, নিয়ম যেগুলো সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয়, আলটিমেটলি হচ্ছে কি আজকে অরুণোদয় দেখেন যদি আপনারা, অরুণোদয় কার জন্য? যে নিয়ম হচ্ছে সেই নিয়মটাকে উল্লঙ্ঘা করে বিজেপির কোনো কর্মী বা সেইভাবে পুঁজিপতিদের বা ধনীদেরকে দেওয়া। আজকে আইওআইয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি যেগুলো স্কিম যেগুলো আছে, সেই স্কিমে দেখা যাচ্ছে যে আজকে বিশেষ করে আইন একদিকে আর প্রাপক একদিকে। ওয়ার্ড কমিশনাররা অরুণোদয় পাচ্ছে, বিজেপির বড় বড় নেতারা আইওআই পাচ্ছে। অর্থাৎ এরকম দেখা যায় যে অনেকগুলো স্কিম আছে যেগুলো আইনের সঙ্গে, অর্থাৎ যেগুলো সরকারের গাইডলাইনের সঙ্গে, সেখানে গ্রাসরুট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে যেগুলো সিলেকশন যেগুলো, তারগুলো কোনো মিল নেই। তাই এই যে অন্যায় যেগুলো, এই যে অবিচার যেগুলো আজকে সাধারণ মানুষের প্রতি যে অন্যায় করা হচ্ছে, গরিবদের প্রতি যে অন্যায় করা হচ্ছে, যারা জেনুইন, যারা বেনিফিশিয়ারি, অর্থাৎ যারা পাওয়ার যোগ্য, যারা তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, তার জন্যই তো এই ন্যায় যাত্রা। এবং তার জন্যই ন্যায় যাত্রা আজকে 14 তারিখ থেকে শুরু হবে, যাতে সমাজে ন্যায় হোক। আমাদের ট্যাক্সের টাকা, সেই টাকা ডিস্ট্রিবিউশন অরুণোদয় দেওয়া হবে। কাদের দেওয়া হবে? যে অসহায় মানুষদেরকে দেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে। আজকে কাদের দেওয়া হচ্ছে? আজকে যারা বিজেপির কর্মী, যারা পয়সাওয়ালা, যারা ওদেরকে অরুণোদয় দেওয়া হচ্ছে। আজকে অরুণোদয় দেওয়া হচ্ছে কি কমিশনার নামে অরুণোদয় যাচ্ছে, ওয়ার্ড কমিশনার নামে অরুণোদয় যাচ্ছে। সেই ইনস্ট্যান্স কদিন আগে আমরা দেখেছি। তাই মনে করি আজকের দিনে আইন কানুন বলে কোনো জিনিস নেই। এবং এই যে ট্যাক্সের টাকা দিয়ে যেভাবে আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি, আর ওরা কী করছে, কি চার্টার্ড ফ্লাইট করছে। আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি, ওরা কী করছে, ক্যাবিনেট মিটিংয়ে 21 পদ 22 পদ সেগুলো নিয়ে ব্যঞ্জন খাচ্ছে, মাছ মাংস খাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। এই কি সুশাসন? বা এই অবস্থা আমরা দেখতেছিলাম, আসামের অবস্থা দেখতেছিলাম, ভারতবর্ষের অবস্থা দেখতেছি। তাই ন্যায় বলতে কোনো জিনিস নেই। তার জন্য সমাজের ন্যায় প্রতিষ্ঠা করার জন্যই আজকের এই ন্যায় যাত্রা। বিরোধী দল হিসাবে ব্লক মণ্ডল স্তরে আপনাদের প্রতিবাদ করেন না কেন আপনারা? আপনি ঠিকই বলেছেন যে ব্লক বিভিন্ন রাজ্যিক স্তরে চলছে। আজকে এই যে ন্যায়যাত্রা, যেটা সেই ন্যায়যাত্রা তো আমাদের দলীয় কার্যসূচি, সেটা তো যে আমাদের অন্য কোনো কার্যসূচি নয়, সেটা তো আমাদের দলীয় কার্যসূচি। তাই যদি দলীয় কার্যসূচি হয় তাহলে দলের রাহুল গান্ধীর প্রোগ্রামও দলের প্রোগ্রাম, আর মণ্ডলের প্রোগ্রামও দলের প্রোগ্রাম। তাই বর্তমানে ইউ আর বিজি ইন রাহুল গান্ধী প্রোগ্রাম, না যে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা নিয়ে আমরা বিজি। সো দ্যাট এই প্রোগ্রামটা শেষ হোক, তারপর 1 by 1 হবে। সেটাও দলের প্রোগ্রাম, এটাও দলের প্রোগ্রাম, এবং এটা মনে করি আমরা বিরাট বড় একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে প্রত্যেকটা দলীয় কর্মীরা আজকে এখন ব্যস্ত। সামনের দিন আমরা নিশ্চয়ই আমরা পদক্ষেপ নেব। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।